সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই, কেউ নেই। বিভিন্ন কারণে নেই। প্রথমত যদি এটা করা হয় বলা হবে যে সে ডিজিএফআইয়ের এজেন্ট, দালাল, সেনাবাহিনীর দালাল। ঘরের খেয়ে কেন বোনের মোষ তাড়াতে যাবে? এক। ২ নম্বর হলো যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয়। আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক, বুদ্ধিজীবী যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে, তারা কখনোই এই ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনীর এদের সাথে কখনো সংযোগই রক্ষা করে না। সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসই পায় না। যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন যেকোনো একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন, যেমন বদরুদ্দীন ওমর মারা গেলেন। তো এদের সঙ্গে বদরুদ্দীন ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন, কথা বলবেন, এটা কেয়ামত হয়ে যাবে, এটা সম্ভব না। কিংবা ধরেন নুরুল কবির সাহেব আছেন, এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন, তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না, এটা তিনি সেই লেভেলের না, তার কি দরকার? তো তার দরকার নেই। কিংবা নুরুল কবির সাহেবের মতো মানুষ তিনি কেন সেই পিনাকি, ইলিয়াস এদের কাউন্টার কথা বলতে যাবেন? সে বলল যে ওরা যদি আমাকে গালিগালি করতে মেরেও ফেলে তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না। এটাতে প্রথমত তিনি এই লেভেলের না। দ্বিতীয়ত সেনাবাহিনী, রাষ্ট্র বা কোনো পক্ষের দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার অতটুকু তো তারা করছেন, আমরাও করছি। তো আমি জাস্ট ওনাকে একটা উদাহরণ দিলাম যে ওনার মতো অন্যান্য যারা আছেন তারা কখনোই এরকম সেনাবাহিনীর পক্ষে গিয়ে একেবারে ওয়াকারের পক্ষে কথা বলবেন, সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন, ডিজিএফআইয়ের পক্ষে কথা বলবেন, এটা আসলে হয় না। সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে এবং সেই আইএসপিআরে যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাফটগুলো হয় সেই ড্রাফটগুলো ভালো মানের না, সুখপাঠ্য না। তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না। বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে তারা যদি আইএসপিআর যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা ইমদাদুল হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন, গল্পের মতো করে লেখেন, তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো এবং সেইগুলো যদি আইএসপিআর মানে সেই প্রথম পাতায়, প্রথম আলোর প্রথম পাতায়, বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করতে মানুষ কিন্তু পড়তো। কিন্তু আইএসপিআর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না। ফলে কি হলো, ওখানে যে সকল কাউন্টার জবাব আসে, যা কিছু আসে, এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না, কেউ পড়েও দেখে না। ফলে কি হলো, এই যে গত 1 বছর কিংবা অতীতে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে, প্রোপাগান্ডা চলেছে, সেই প্রচার এবং প্রোপাগান্ডা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে। ফলে সেনাবাহিনীর যে ৭২ থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জমানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেসি, ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউনগ্রেডে চলে গেছে। এটা হলো বাস্তবতা।